এই যে পাশ থেকে বলতে না বলতে ভাই এটা কালো একটা শিং ধরছে, দেখি তো। একেবারে অরিজিনাল জেনুইন শিং। হ্যাঁ, বলতে না বলতে দেখেন দর্শক, বলতে না বলতে কালো একটা শিং ধরছে ভাই। এই দেখেন শিংটা কালাকে ভাই। ভাই এটা অরিজিনাল দেশি শিং, এই কারণে কালারটা এরকম। আচ্ছা আচ্ছা। চাষের শিং এর অন্য কালার হয়, ঠিক আছে। দেখেন দর্শক কত সুন্দর একটা দেশি দেশি শিং। অরিজিনাল শিং। ভাই তিনটা কই ধরলো আর এই সাইডে ভাই একটা অনেক কষ্ট মাত্র করে ধরছি ভাই। একটা শিং মাছ ধরছে। শালম ভাই টুন ঠুক দিছে, এই যে কি মাছ ধরে দেখেন ভাই, ঠুক দিছে টুনটা। এই যে শালম এই মাত্র একটা কই মাছ ধরে ফেললো, ওই কঠিন ঠুক দিছে তো। এই যে দর্শক লাইভ হিট, এই যে একটা মাছ, কত সুন্দর একটা কই মাছ ধরছে ভাই এই মাত্র কই। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে এলাম ঢাকা দোহারের মরিচপুট্টির বিলে। এই দেখেন আপনাদের দেখাইতেছি, এই রাস্তাটা মরিচপুট্টির দিকে গেছে, দোহার থেকে আসছে এই রাস্তাটা মরিচপুট্টির দিকে। আর এই যে বিলের দুই পাশটা দেখেন আপনারা কত সুন্দর, অনেক সুন্দর পরিবেশ বিলের দুই পাশটা। অনেক বড় বিল মরিচপুট্টি বিলটা। তো এখানে কিছুদিন যাবত মাছ ধরতেছে, বিলের মাছ। বর্ষার সিজন শেষ, পানি কমে আসছে, তো এখানে বড়শি দিয়ে অনেক মাছ পাওয়া যাইতেছে। তো আমরা দেখি, আমাদের সাথে আছে অভিজ্ঞ শিকারী ভাই দুইজন, তারা বিলে নামবে এখন মাছ ধরার জন্য। এখানে বর্তমানে কই মাছ বেশি পাওয়া যাচ্ছে, কই মাছ ছাড়াও টাকি মাছ, শিং মাছ, শোল মাছ এগুলি বেশি পাওয়া যাচ্ছে এখানে মরিচপুট্টির বিলে। তো ভাইদের সাথে কথা বলি, ভাইরা আজকে কি মাছ ধরবে এখানে। ভাই কোন জায়গায় মাছ ধরবেন? আমাদের সাথে দুই শিকারী ভাই আছে, ভাই কোন জায়গায় মাছ ধরবেন আজকে? আসলাম দেখি এদিকে কোন জায়গায় মাছ ধরা যায়। আহ, ডাইনেও ধরা যায়, বাঁয়েও ধরা যায়, দুনো দিকে মাছের জায়গা। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আছে শিকারী ভাই শালম ভাই, অভিজ্ঞ শিকারী। আপনারা তাকে দেখছেন, পদ্মা নদীতে দেখছেন, তারপরে এই দোহারে জুরি খেলাও দেখছেন, ছত্রবু মাছ ধরছে। আজকে এসেছে মরিচপুট্টির বিলে এখানে, সাথে আছে মনির ভাই। দেখি মনির ভাই কি মাছ ধরে, আপনার সাথে থাকেন। এই যে মাছ ধরা স্পটটা আপনাদের দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর স্পট মাছ ধরার। নামার রাস্তাটা তো ভাই পাহাড়ের মতো। এমনই জায়গা থাকে, এটা কি আর সরকারি রাস্তা? আমাকে পশ্চিমে বেলিকে সরকারি রাস্তা বানাই দিবি, এরকম কষ্ট করে যায় মাছ ধরতে। আচ্ছা আচ্ছা, কিছু করার নাই, গেলে পাবো নিজে আর কি। নামার রাস্তাটা প্রায় পাহাড়ের মতো। এই দেখেন মাছ ধরার স্পটটা কত সুন্দর। বিশাল বড় বিল মরিচপুট্টির, দেখার মতো। আজকে কি দিয়ে মাছ ধরবেন ভাই? শামুক দিয়ে মাছ ধরবো। শামুক আনছেন নি? আনি নাই, দেখি এখানে পাওয়া যায় কিনা। এই বিলে শামুক আছে? বিলে শামুক অভাব নাই। আচ্ছা দেখি কোথায় শামুক পান মাছ ধরার জন্য। শামুক সব জায়গাতেই থাকে, এটা কি খায়ও না, এখান থেকে হাত দিলে পাওয়া যায়। শামুক খাওয়ার দিন শামুক ওই যে বিলের কিনারে আছে না, পাওয়া যায়? পানির মধ্যেই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, দেখি শালম ভাই শামুক খুঁজে পায় কিনা মাছ ধরার জন্য। এই যে আছে, এই যে শামুক, কই কই? এই যে শামুক, এই যে সত্যি তো, এইখানে শামুক। কালো পানি, শামুকও কালো হয়ে গেছে। শামুক এটি বিলের পানির মধ্যে শামুক থাকি। আচ্ছা, এই যে মাছ ধরার স্পটটা দেখায় আপনাদের, এখানে অনেক কই মাছ আছে, বিশাল বড় বিলেজে। এখানে কই মাছ আছে অনেক, কই মাছ, টাকি মাছ, শিং মাছ
পাওয়া যাবে কম বেশি, আছে এখানে পানি আছে, এখানে অনেক পানি, বর্ষাকালে বেশি বেশি ছিল। তাই শামুক ভাঙ্গেন, শামুক ভাঙ্গে আদা রেডি করেন। শামুক জিনিস অনেক শক্ত, যত নাকি এই ভাঙছে শামুকের চারাটা অনেক শক্ত। ভাঙছে ভাঙছে, এই যে ভাঙছে। আদা ডাকাতেন শামুকটা ভাঙ্গে। আপনি কেটে গেল শামুকে, শামুক দাঁড়া আছে। মুখটা লাগিয়ে কেটে গেল। আচ্ছা সমস্যা নাই, মাছ পাইলে আনন্দ লাগবে মনে। জানলাম না ভাঙবার লিগে। আজকে তো আদা রানতে ভুলে গেছেন। আবার বলুন না কি করুন, অনেক দূরে আইছি তাড়াহুড়া করে, দেখি কি অবস্থা। যেখানে মাছ ওখানে তো যাইতে হবো, বিলে বেশি মাছ থাকে। এই শালম ভাই আদারটা কাটতেছে। কালকে নেই আদার কাটতে বড়শিটা ফালান, বিসমিল্লাহ করে ফালাইন, মাছ অবশ্যই পাইবেন। এই যে শালম ভাই বড়শিটা ফেলছে, শালম ভাই টুন ঠুক দিছে। এই যে কি মাছ ধরে দেখেন ভাই, ঠুক দিছে টুনটা। এই যে শালম এই মাত্র একটা কই মাছ ধরে ফেললো, দেশি একটা কই, মরিচপুটির বিলের। কত সুন্দর একটা কই মাছ ধরছে ভাই, এই ফালানো মাত্রই হিট। এখানে এত কই মাছ আছে, দেখান কই মাছটা ভালো করে দর্শকদের। হ্যাঁ দেশি একটা কই, সুন্দর। শামুক দিয়ে মাছটা ধরে ফেললেন ভাই না? আর করুন, শামুক খাই তো শামুক দিয়ে তো ধরতে হবে। এইমাত্র এইমাত্র কই মাছটা ধরে ফেললো ভাই, কত সুন্দর। তাই মাছটা রাখেন, দেশি একটা মাছ, কত সুন্দর। আচ্ছা পরবর্তী আদা রেডি করেন, দেখি আমরা। মাছটা খোলান, খুলে পরবর্তী আদা রেডি করেন। এই দেখেন দেশি একটা কই মাছ দর্শক, কত সুন্দর, দেখার মতো জীবন্ত কই মাছ। না না উনি দেখছি, উনি কইছেন রাখছি। এখানে অনেক মাছ আছে দর্শক, গ্রামগঞ্জে অনেক মাছ পাওয়া যায়। এখন বর্ষাকাল শেষ, পানি কমের দিকে, এখনই মাছ ধরবে এখানে। ভাই পরবর্তী আদা রেডি করেন মাছ ধরার জন্য। শামুকের হলুদ অংশটা মানে বেশি খায় না ভাই? দেন এই অংশটা দিতে আছে যে হলুদ অংশটা ডিমের মতো। আদা দেখাতেন, ফালান ফালান। এখানে অনেক মাছ আছে, ফালানো মাত্রই টান দেয়, দেখা যাইতেছে। জায়গাটা কত সুন্দর ভাই। এই সাইডে কি টান টুন দেয় না ভাই? না ভাই টান এখন দেয় নাই। শালম ভাইয়ের মতো অভিজ্ঞ শিকারী হতে হবে, তাহলে মাছ পাবেন।
এ তো অনেক পুরানো শিকারী, এ কারণে মাছ ধরার কৌশল ভালো জানে। আহ, এর সাথে মাছ ধরা কোনো জায়গায় গেলে পারা যায় না। আহ, এর আগে ওই যে জরিখালি গেছিলাম এর সাথে, টানে টানে ট্যাংরা মাছ উঠাইছে। আচ্ছা আচ্ছা, আর এই জায়গায় আসার সাথে সাথে দেখলাম একটা কই মাছ উঠে গেল। শালম ভাই মাছের রাশি আছে বোঝা গেছে, এর জন্য ভাই মাছ পায়। দেখি চেষ্টা করি পাই কিনা। হ্যাঁ, চেষ্টা করে দেখেন। শালম ভাই পরবর্তী আদার দিছে, দেখি কি মাছ পায়। তিন টান দিছে শালম ভাই, ওই কঠিন ঠুক দিছে তো। এই যে দর্শক লাইভ হিট, এই যে একটা মাছ। কত কত সুন্দর একটা কই মাছ ধরছে ভাই এইমাত্র, দেশি একটা কই। এটা একটু ছোট সাইজ আগে থেকে, দেশি কই একেবারে তরতাজা। কতক্ষণ পরে ধরলেন মাছটা? দেরি হলো। সরাই সিডায় মাছ আছে তো, ওই যে ছিটা মাছ তো মরিচপুটির বিলে, এই জন্য দেরি হলো। না পুকুর বড় পুকুরি, পুকুর না খালে ডে, বিলের সাইডে না। হ্যাঁ, বিল বিল এটা বিল, মরিচপুটির বিল, ও এই জন্য তো পানি কম। আগে পরে আসে না এর জন্য। হাতের দিকে কয়টা মাছ হচ্ছে ভাই? দুইটা ধরলাম মাত্র। দেখি তো। এই যে আর এই যে কই যায়, এই যে দেখেন একেবারে দেশি কই, দেখেন জীবন্ত কই, সুন্দর। এরকম করে ধরতে পারবেন? যে কটা ধরা যায়, জামগা ভাল লাগে না। এত সুন্দর কই মাছ রেখে বাসা যাবেন গা? ভাল লাগতেছে না, দুলা হয় গাড়ি চলে, দুলা হয়। আমার এই গেল। পরবর্তী আদা রেডি করেন। এরপরে আমি সকালে সকালে একটু সময় লে মাছ ধরুন। সকালের দিকে মাছ বেশি ধরে, বিকালেও ধরে। কিছুক্ষণ পর আবার আজান দিয়ে ফেলাইবো জামগা। এই যে আদার দিলাম। আচ্ছা, পরবর্তী আদার ফালান, দেখি কি মাছ পায়। শালম ভাই টুনি ঠুক দিছে, দেখি কি মাছ ধরে। ভাই রেডি হয়ে যান। এই যা একটা কই মাছ উঠাইলো ভাই এই মাত্র, দর্শক লাইভ হিট। আরো একটা কই মাছ ধরলো ভাই, দেখি তো। এ মনি ভাই ঠুক দিছে মাছ উঠান। এই যে দেখেন দর্শক, ওই যে আরেকটা কই শিঙা মাছ- হয়ে গেছে। কই দেখি তো। এই যে পাশ থেকে বলতে না বলতে ভাই এটা কালো একটা শিং ধরছে, দেখি তো। একেবারে অরিজিনাল জেনুইন শিং। হ্যাঁ, বলতে না বলতে দেখেন দর্শক, বলতে না বলতে কালো একটা শিং ধরছে ভাই। এই যে দেখেন শিংটা কালা কে ভাই? ভাই এটা অরিজিনাল দেশি শিং, এই কারণে কালারটা এরকম। আচ্ছা আচ্ছা, চাষের শিং অন্য অন্য কালার হয়, ঠিক আছে। দেখেন দর্শক কত সুন্দর একটা দেশি দেশি শিং। অরিজিনাল শিং। ভাই তিনটা কই ধরলো, আর এই সাইডে ভাই একটা অনেক কষ্ট মাত্র করে ধরছি ভাই। একটা শিং মাছ ধরছে। অনেক কষ্ট ধরছি। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন দর্শক, ভাই টানে টানে তিনটা কই মাছ ধরছে এখানে, আপনাদের দেখাইতেছি। এই দেখেন তিনটা কই মাছ দেখেন দর্শক, দেশি কই, জীবন্ত কই। এই মরিচপুট্টির বিলে কি পরিমাণ মাছ আছে আপনারা না আসলে বুঝতে পারবেন না, এখানে যে কত মাছ আছে। তো শালম ভাই মাছগুলি তাজা রাখলে তো ভালোই তো, মাছগুলি তাজা করে রাখেন, মাছের জীবন দেন, ধরে না শুধু মেরে ফেলায়েন না। এই যে তিনটা কই মাছ তাজা ফ্রেশ। বাইকে আর মাছ ধরবেন না বাসা যাবেন গা? না যাবো গা, আর ধরুন না। সন্ধ্যা হয়ে গেছে না ভাই? হয় আজান দিব, নামাজ পড়ান লাগবো। একটু দূর তো যাইতে সময় লাগবে, পরে নামাজের টাইম থাকবো না। আমার তো যাইতে মন চায় না ভাই, এই যে এত সুন্দর জায়গা থেকে কই মাছ ধরা একটু দেখা দিন যদি দর্শকদের। সব সময় ধরি তো, আমাদের অত ই লাগে না আর কি।
সকালবেলা মনে হয় যে বসি ভাই মাছ ধরে নেই হ্যাঁ কিছুক্ষণ ধরার পর আর পরে ভালো লাগে না ওই নামাজের সময় হয় নামাজে যাইতে হবে চিন্তা একটাই। তো মাছ কম বেশি যাই ধরেন, দর্শকদের যে এত সুন্দর ভিডিও উপহার দেন মাছ ধরার, এটাই আমার কাছে ভালো লাগে। এর জন্য দর্শকদের দেখাই আমি মাঝে মাঝে। এই দেখেন আজকে অনেক দূরে আসছি, মরিচপুটির বিল, ঢাকা দোহারের। আর এই ঢাকা দোহারে খাল বিল নদী নালা অনেক কিছু আছে। ঢাকা দোহারে খাল বিল নদী নালা ভাই মাছ। আমার এই মাছ ধরা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের ভিডিওটা দেখবেন, মেসেজ করবেন, কমেন্টে জানাইবেন আপনাদের কেমন লাগে। আমরা পরবর্তী ভিডিও করার জন্য আমরা চেষ্টা করব কোথায় থেকে মাছ ধরে আপনাদেরকে দেখাতে পারবো। আর আপনাদের দেখাটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আপনারা দেখবেন আর আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই যে শালম ভাইয়ের বক্তব্য, সুন্দর একটা বক্তব্য দিয়েছে দর্শকদের উদ্দেশ্যে। দর্শক আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের আগামীতে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব, আপনাদের জন্য এই ভিডিও বানানো দেখানোর জন্য।